আমরা তো বেসিক টুরো ক্লাস শেষ করেছি, জি অবশ্যই। তাই তো? তাহলে আমরা কিছু না কিছু তো শিখেছি। হ্যাঁ, আমরা অনেক কিছু জানছি আগের হ্যাঁ, থেকে। আগের থেকে অনেক কিছু জানতে পেরেছি। নতুন, নতুন বিষয়, তাই তো? জি। পজিশনাল, নন পজিশনাল জানতে পারলাম। তারপর পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল জানতে পারলাম। জি পারছি। তাই তো? হ্যাঁ। এবার আমরা আজকের ক্লাসে দেখি তুমি কিরকম পারো। হ্যাঁ? এখানে তুমি বলো তো, লেখা রয়েছে ১ আর ১ যোগ করলে কত হবে? তুমি বলো তো ১ আর ১ যোগ করলে কত হয়? ভাই এটা তো একদম সহজ। একটা ছোটদের বাচ্চাও বলবে ১ আর ১ যোগ করলে ২ হয়। ২ তাই? ১০ হবে। কিন্তু কিভাবে? ওয়েট করো, একটুখানি ওয়েট করো। ৫ আর ৩ যোগ করলে কত হবে? এইটাও তো সহজ। এটা ৮ হবে। ৮? ৮ হবে না। ১০ হবে। কিন্তু কিভাবে? আপনি ভুল যোগ করছেন কেন? হইল না তো, আগে শিখতে হবে তো। বলো ৭ আর ১ যোগ করলে কত হবে? ৮ হবে। ১০ হবে। কিন্তু কিভাবে? সবগুলোই তো ১০ হয়ে যাচ্ছে। সবগুলো ১০ কিভাবে হচ্ছে? ওয়েট, আচ্ছা, তুমি নাকি শিখতেই পেলে না দুটো ক্লাসে। আজকে আমরা দেখবো কিভাবে যোগ হয়। আচ্ছা। এইটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে ১ আর ১ যোগ করলে ১০ হয়। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৫ যোগ ৩ যোগ করলে ১০ হবে। ৭ যোগ ১ যোগ করলে ১০ হবে। আচ্ছা এখানে তো ৫ যোগ ৩ যোগ করলে হচ্ছে ৮ হওয়ার কথা। কিন্তু ১০ কি জন্য হচ্ছে? আচ্ছা, ৮ কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে? না, না, না। তাহলে আমরা এবার হিসাব করব। তুমি যে ১ আর ১ যোগ করলে ২, ২ কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে? না, নাই। না। বিষয়টা হচ্ছে এখানেই। আচ্ছা। তাহলে আজকের ক্লাসটা একটু মজা করে দেখি কেমন ভাবে কি হচ্ছে, ঘটনাটা আসলে কি। আচ্ছা, এখানে আমরা কি দেখছি ধারাবাহিকভাবে দেখি ১ শূন্যর পরে কি ১ হচ্ছে না বাইনারিতে? হ্যাঁ, ১ এর পরে কি হচ্ছে ১০ হচ্ছে না? হ্যাঁ। তারপরে কি হচ্ছে ১১ হচ্ছে না? হুম। হ্যাঁ? তারপরে কি হচ্ছে ১০০ হচ্ছে? হ্যাঁ, ১০০। তাই তো? জি। আমরা এই ধারাবাহিকতা রক্ষা করছি। স্বাভাবিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করে না। সেখানে কি করে? ০, ১, ২, ৩, ৪ এই ধারাবাহিকতা রক্ষা করে, তাই তো? ঠিক এই ক্ষেত্রে, ঠিক এই কারণেই আমরা ১ আর ১ যোগ করলে ২ পাই। কিন্তু আমি যখন বলে দিয়েছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে, তখন কি হবে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১ আর ১ যোগ করলে তার পরবর্তী সংখ্যাটাই তো হবে। যেমন এখানে ১, ১ এর সাথে ১ যোগ করলে তার পরবর্তী সংখ্যা ২ হয়েছে। জি। ২ এর সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা ৩ হয়। হ্যাঁ? আবার ৩ এর সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা ৪ হয়। একই রকম ভাবে বাইনারিতে ১ এর সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা কি? ১০। তাহলে ১০ হয়। আচ্ছা বুঝতে ১০ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১১ হয়। আচ্ছা। ১০০ এর সাথে ১ যোগ করলে কত হবে? ১০১ হবে। তাহলে তুমি বলো তো এখানে যদি ১০০০ ১০০০ থাকে, ১০০০ এর সাথে যদি ১ যোগ করি তাহলে কি হবে? ১০০১ হবে। তার মানে ০ আর ১ ১ ০ ০ ১ ১০০১। এবার যদি আমি বলি এবার যদি আমি বলি এই সংখ্যাটা, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কি হবে? যোগ ১। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? ১ আর ১ যোগ করলে ১০ ওই একই নিয়মে। ১ আর ১ যোগ করলে ১০। তাই তো? হ্যাঁ, ১ আর ১ যোগ করলে ১০, ১০ শূন্য। হাতে ১ আছে? হ্যাঁ, আছে। ওই ১ যোগ করে দিলাম আমরা। তাহলে কত হচ্ছে? যোগ করলে তো আবার ১০ হয়ে যাচ্ছে। ১০ হলো, ১০ শূন্য। হাতে ১, ১ আর ১ যোগ করলে কত হবে? ১০, ১০ আবার শূন্য। ১০। হ্যাঁ, আবার হাতে ১, ১ আর ১ যোগ করলে ১০। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এই যে ১১১১ হ্যাঁ। এর পরবর্তী সংখ্যা কিন্তু চলে আসছে। ঠিক আছে? জি বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পারছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু আছে সেহেতু ১ আর ১ যোগ করলে ১০ হয়। এবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটু প্রেজেন্ট করি এখানে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি, কি আছে? এখানে ০ থেকে ১ ৭ পর্যন্ত আছে। ৭ এর পরে কত? ৮। ৮ ৯ তো নেই। না নাই। ৮ এর পরে ৭ এর পরে ১০। ১০। কেননা ৮ ৯ নিষিদ্ধ। ৮ ৯ তো নিষিদ্ধ। তাই তো? জি। ৭ এর পরে ১০, ১০ এর পরে কত? ১১, ১২ এভাবে যেতে থাকবে। ১৭ তারপরে ২০। তাই তো? জি। এখন দেখো ৫ আর ৩ যোগ করলে সাধারণ সংখ্যা পদ্ধতিতে কি ৮ হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ? কিন্তু এটা কি ৮ আছে? না। এর পরবর্তী সংখ্যা কত আছে? ১০ রয়েছে। তাহলে আমরা ১০ ধরি। আচ্ছা। ঠিক আছে? তাহলে এটাও মিলে গেছে না? হ্যাঁ, এবার ৭ আর ১ যোগ করলে ৮। হ্যাঁ। ওই একই বিষয় না? হুম। ৭ আর ১ যোগ করলে ৮। ৮ তো এখানে নেই, তাই ১০। তাহলে আমি ৭ আর ২ যোগ করলে কত হবে? ৭ আর ২ যোগ করলে ৭ আর ২ যোগ করলে এখানে হবে ১১। গুড। তাহলে ১১ কি কারণে? এর সাথে, সাথে ২ যোগ করার পরে ১১ হচ্ছে কারণ এখানে ৯ তো হবে না। ৯ হয় না। তাহলে আমি যদি ৭ আর ৩ যোগ করি, সেক্ষেত্রে হবে ১৩ ১২ সরি। আচ্ছা ৭ আর ৩ হ্যাঁ, যোগ করলে আসলে কত হচ্ছে? ১০ হচ্ছে। ৭ আর ৩ ১০। কিন্তু ১০ তো এখানে সরাসরিভাবে ১০ নেই। হুম, তাহলে আমাদের ওই হিসাবটা করলে হবে না। মাঝখানে ৮ ৯ তো বাদ দিতে হবে। জি। তাই না? ৭ এর পরে এবার আমরা ধরব ৭ এর পরে ১০ তাহলে একটা চলে গেল। জি। ১১ একটা চলে গেল ১২ তাহলে কত হচ্ছে? তাহলে ৭ এর হচ্ছে সাথে যদি ৩ যোগ করা হয় তাহলে কি হচ্ছে? ১২ 12 হচ্ছে। হচ্ছে। ১২ হচ্ছে। ঠিক আছে? জি, তাহলে ক্লিয়ার? এ থেকে ১২ হবে।
ওকে, তাহলে এই বিষয়টা বোঝা গেছে? তবে Okay. ভাই একটা কোশ্চেন রয়েছে, আমি যদি কারো কাছে টাকা পাই, তার কাছে যদি আমি বলি বাইনারিতে যোগ করে টাকা নিব, সে কি আমায় মারবে? সেটা একটা পজিশনের ব্যাপার। সে যদি যুক্তি না বোঝে তাহলে অবশ্যই তোমাদের ধুমধাম দিতে পারে। কিন্তু যদি যুক্তি বুঝায় ফেলতে পারো তাহলে তুমি হয়ে যাবা কোটিপতি। তাহলে তোমরা তোমাদের যেসব ফ্রেন্ডদের কাছে টাকা পাও, তাদের কাছে অবশ্যই বাইনারিতে যোগ করবা। অবশ্যই যোগ করবা।